হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। গাইস, আমরা আবারও আজকে যাচ্ছি পুজোর শপিং করতে, প্লাস হচ্ছে ভিডিও করতে। আজকে আমি পুজোর শপিং করবো, কারণ আর বেশি দিন নেই। আর অলরেডি আমি অনেকগুলো স্টোরেজ করে রেখেছি। রাত্রির জন্য কালেকশনগুলো আমি তুলে রেখেছি অলরেডি। মানে আমাকে আর মার্কেট যেতে হবে না। তো আজকে হয়তো লাস্ট যাচ্ছি, ওকে নিয়ে আমিও কিছু বাজার করব, কারণ বাড়িতে আমার বিয়ে আছে দুর্গাপুজোর পরে, না কালী পুজোর পরে। তো বিয়েরও বাজার করব, আজকেই করব। সানডে স্পেশাল যাচ্ছি। আজকে এখানে ওয়েদার খুবই সুন্দর হয়ে গেছে। মানে সকাল থেকে অনেক রোদ্র ছিল, এই সময়টা অনেক সুন্দর ওয়েদার হয়ে গেছে। বৃষ্টির সম্ভাবনা আছে হালকা, এটা বলো। মানে দিন একটু মানে 3টের সময় হালকা হালকা ফোটা ফোটা পড়ছিল, দিয়ে এখন বৃষ্টি তো পড়ছে না, বাট আছে হালকা হালকা, মানে আছে মেঘ আছে, হতে পারে বৃষ্টি। সানডেতেই যাচ্ছি আমরা, কারণ ওর ছুটি আছে না, আমাকে একা একা যেতে হবে। আর যেহেতু বাজার করবো, তো একা যাওয়া হচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে, কোনটা নেবো কোনটা নেবো চুজ করাটা কনফিউজ হয়ে যায়। ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি। আর আমাকে একা যেতে বলছিল। আমরা এখন অটোতে আছি। এইমাত্র আমরা মার্কেট চলে এসেছি। মার্কেটে সানডেতে ভিড় অনেক আছে মার্কেটে। মার্কেট ঢুকে আমি বাজার শুরু করে দিয়েছি অল্প অল্প করে। আসো, আমি অল্প অল্প করে হচ্ছে হেয়ার অ্যাক্সেসরিজের কিছু নিলাম। कितने का है भैया ये वाला? 450। और कुछ नया कलेक्शन? कितने मीटर घेरा है? 16 मीटर। प्राइस? लहंगा और ब्लाउज 1450। ओके, ब्लैक कलर ब्लाउज आएगा। सेम ब्लाउज आएगा फुल स्लीव का, ठीक है। लेस लगा हुआ। আমরা এখন গুফা থেকে বেরোচ্ছি। এমন ছোট দেখে জায়গায় দোকান করা আছে, বাপরে বাপ, গলি গলি দোকান। মনে হচ্ছে এটা আমাদের মালদা। এমন জায়গায় আমি গেছিলাম, আমার বড় বসে কি করে আমি পেলাম জায়গাটা। আর আমার মনে হচ্ছে আমি মালদায় আছি। একদম অলি গলি, চিত্তরঞ্জনে কেমন অলি গলি সব দোকানগুলো আছে, ওরকম আমি ঘুরছি আর ফিরছি। আর দোকানদারও একে চিনে, আবার হ্যাঁ, দোকানদারও চিনে। আসলে বলছে আসুন আসুন ভিডিও বানান। মস্ত না? আর শোনো, আমরা এখন একটা মার্কেট থেকে বেরিয়ে আরেকটা মার্কেটে আসলাম। আর এমনভাবে ঘুরছি মনে হচ্ছে আমাদের মালদা, বলো এমনভাবে ঘুরছি, এমনভাবে পরিচিত সব কিছু এখানে হয়ে গেছে এতদিনে। আহমেদাবাদে যদি আমি বেশি কিছু কোথাও ঘুরে থাকি, সেটা হচ্ছে মার্কেটে। নাহলে আমাকে এই মাসটা কোথাও নিয়ে যায় না। আহমেদাবাদে একটা জায়গা আছে ঘুরার জন্য। আমরা চলে এসেছি আরেকটা মার্কেটের নাম রতনপুর। রতনপুরে চলে এসেছি। পোল কোথাও নেই, রতনও কোথাও নেই, শুধু শাড়ি আছে। হ্যাঁ, মানে রতনের শাড়ি আছে। যাই যেটা বলছিলাম, আমি যেগুলোর জন্য নিতে মানে এসেছিলাম ওগুলো আমি পাচ্ছি না। ও কিছুই পেলো না, মানে দোকান বন্ধ। তো এটা বন্ধ, দামে হচ্ছে না কোনোটা পছন্দ। পটলি নিতেছিলাম, পটলিও পেলাম না। পেলাম মানে আমার মনের মতো পাচ্ছি না। আমরা এখন চলে এসেছি ঘিকাটা মেট্রো স্টেশনে। যাবো থালতেজ, থালতেজ থেকে যাব নেহেরুনগর মার্কেট। একজন হাঁটছে, আমি বিরক্ত হয়ে গেছি। এখন আমরা এটা কিছুই হলো না, শুধু একটাই জিনিস নিয়েছি। আমি মালা নিতে এসেছিলাম বিয়ের জন্য, ওটাও পেলাম না। পটলি নিতে এসেছিলাম যে কালারের, সেই কালার পেলাম না। এখন হচ্ছে অন্য মার্কেট ভিডিও করতে, প্লাস হচ্ছে যদি পেয়ে যায় তো নিয়ে নেবো। আমরা এখন আন্ডারগ্রাউন্ড মেট্রোতে আছি, মেট্রো স্টেশনে আছি। আমরা এখন মেট্রোতে উঠে গেছি। আর মেট্রোতে কোথায় যাচ্ছি গো? গাইস, মানে এই যে আমাদের পাবলিক জন, বলো না আমরা কোথায়, কোনটা স্টেশনে যাচ্ছি? চলতে যাচ্ছি, আমি গিয়েছি এর আগে, কোনোদিনও যাবো না, কোনোদিনও না। কোনোদিনও যাবো না। ও গেছিল তো বহুদিন সময়। ও তোমার মেট্রোতে যাও না, অটোতে গেছিল। যাওনি, ওদিকে শুটিং করা তো। মার্কেটে
আজকে যাব ভিডিও করতে যাচ্ছি, আমি ভাবছি যে আবার খোলা হবে কিনা মার্কেটটা। আমরা চলে এসেছি এখন নেহেরু নগর মার্কেট। তো এখন একজন হাঁটতে হাঁটতে বিরক্ত হয়ে গেছে, পা ব্যথা করছে, ও বলছে এবার বসবে, বসার জন্য এখানে কোনো আমরা এখন অটোতে বসে গেছি, বাড়ি যাচ্ছি। রাত হয়ে গেছে, রাত 10টা সাড়ে 10টা বাজে। কটা বাজে? 10টা 5 বাজে। বাড়ি যেতে যেতে সাড়ে 10টা। দুজনে ক্লান্ত। আর এই মার্কেটটা এমন জায়গায়, নিরিবিলি জায়গায়, যে এখানে কোনো অটো পাওয়া যাবে না। ওই জন্য ওলা করলাম। দাঁড়াও, ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়। যেমনটা তোমরা দেখতে পেয়েছো, আমার কোনো শপিং হয়নি, তার জন্য আমি আবারও যাব। আর সব কিন্তু এই ভিডিওতেই শেয়ার করে দিলাম, তার জন্য তোমাদের ফুল ভিডিও দেখতে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। মানে আমি খুব ভালো আছি। আজকে আবারও বেরিয়ে গেছি মার্কেটিং করার জন্য। আজকে আমি একাই যাব, একাই আসবো। মানে আগের দিন আমার ঠিকঠাকভাবে বাজার হয়নি, বললাম এই ভিডিওতে, ওই জন্য আমি একাই যাচ্ছি। তো দুটো মার্কেট ভিজিট করব, আজকে লাস্ট ভিজিট করব। কিছুদিন পরে আমার ট্রেন আছে। এখানে প্রচুরই গরম আছে, যার কারণে এরকমভাবে আমাকে বেরোতে হয়েছে। প্রচুরই গরম। আর এখানে সব মেয়েরাই প্রায় এরকম করে বেড়ায়। এত রৌদ্র, এত গরম এখানে। যদিও ভোরে ভোরে সানস্ক্রিন মেখেছি, তবুও এরকম করে যেতেই হবে, প্রচুর গরম। তো আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ দুটো মার্কেট ভিজিট করবো, একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। একাই যাচ্ছি, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়েছি, যেন তাড়াতাড়ি শপিং করে বাড়ি আসতে পারি। আর শুধু নিজের জন্য বাজার না, আমাকে অনেক কিছু আনতে বলেছে, মানে হচ্ছে বাড়ি থেকে। তারপরে আমার ফ্রেন্ডরা এখান থেকে কিছু জিনিস আনতে বলেছে, তাদের জন্য বাজার করবো, সঙ্গে আমি নিজের জন্যও করব। প্লাস বিয়েরও একটা শপিং করব। আমার বোনের বিয়ে আছে আচ্ছা কালী পুজোর পরে। তো সব মিলিয়ে আজকে অনেক শপিং আছে, একা থেকে করব। যেমনটা আমি তোমাদের আমার প্ল্যানিং বললাম, যে আমার অনেকগুলো শপিং আছে, যার জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর আজকে আমি যাচ্ছি বিআরটিএসে। বাট কপালে মানে খারাপ কিছু লেখা থাকলে যা হয়, যাওয়ার পথে দেখি এরকম একটা কাণ্ড। আমাকে দুটো বাস চেঞ্জ করে যেতে হয়। প্রথম বাসে তো আসতে মিনিমাম 30 থেকে 40 মিনিট সময় লাগলো। এটা আমার 2 নম্বর বাস, আর এটা আসতেও অনেকটাই সময় লেগেছে, প্রায় 20-25 মিনিটের মতো লেগেছে। তো আসার পর যেমনটা বাসে উঠেছি, ওঠার পর দুটো স্টপেজ পার হওয়ার পরেই শুনতে পাচ্ছি নাকি আমাদের বাসের একটা মহিলার পার্স চুরি হয়ে গেছে, যার কারণে এখানে তো প্রচুর মানে মাতামাতি হচ্ছে। মানে সবার ব্যাগ চেকিং করা। আমার ব্যাগ তো মানে পার্সোনালি যেই মহিলার চুরি হয়েছে সে তো চেক করলোই সবার ব্যাগ, প্লাস হচ্ছে পুলিশকেও ইনফর্ম করা হয়েছিল। আর পুলিশ সঙ্গে সঙ্গেই আসে প্রায় 10-15 মিনিট পর। পুলিশও আবার চেক করে সবার ব্যাগ। তো কোথাও কিছু পাওয়া গেল না, কারণ চোর তো আর বসে থাকবে না, সে পালিয়ে গেছে। তো এরকম করতে করতে প্রায় 2-2.5 ঘন্টা লেট হয়ে গেছে। আর আমার মুড একদমই খারাপ, কারণ আজকে ভেবেছিলাম হচ্ছে দুটো মার্কেট যাব, বাট এখানে এত লেট হয়ে গেলো। এখন তো বিকেল হয়ে গেছে, এখানে বিকেলে একটু রৌদ্র থাকে, বাট অনেকটাই সময় হয়ে গেছিলো, প্রায় 4টা 4:30 বেজে গেছিলো, যেখানে আমি দুটোই বেরিয়েছি। আর এটা আমার কিন্তু 3য় নম্বর বাস। 2য় নম্বর বাসটা দুটো স্টপেজ পেরিয়েই বলছে আর নাকি যাবে না, কোনো একটা সমস্যা ওগুলোর জন্যই হয়তো। তো যাই হোক, আমি মার্কেট চলে এসেছি ফাইনালি বিকেলের দিকে। বাড়ি যাচ্ছি। একটাই মার্কেট গেছিলাম, আর যাওয়া হয়নি। যাওয়ার সময় তোমরা দেখলে কত কেলেঙ্কারি হয়েছে, তো ওই জন্য আর যাওয়ার না, রাত্রি হয়ে গেছে। ওই জন্য আবার কালকে আমাকে মার্কেট আসতে হবে। ওটাও যদি অন্য মার্কেট যাব, ওখানে আমি জরুরি মানে শপিং করতে যাব। তো আজকে আমি কিছুটা জিনিস নিয়েছি, আর যাওয়ার সময় আমার 2-3 ঘন্টা লেট হয়ে গেছিলো। ওই জন্য আজকে আমি তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যে জন্য আমি তাড়াতাড়ি করে মার্কেটটা ভিজিট করে অন্য একটা মার্কেট যেতে পারি, বাট হলো না, কপাল নেই। কালকে আসবো, তখন আমি মেট্রো ধরবো, মেট্রো স্টেশনে চলে এসেছি। দিয়ে ব্লগটা কন্টিনিউ থাকবে, কালকে আবার তোমরা দেখতে পাবে যে আমি আবার বেরিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আবারও আমি রেডি হয়ে গেছি, নেক্সট ডে এটা, যদিও আবার রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। আজকে আমি অন্য মার্কেট একটা যাবো। কালকে যেখানে গেছিলাম ওখানকার কাজ তো কমপ্লিট, আজকে অন্য জায়গায় যাচ্ছি। আমি এরকমই করি,
প্রত্যেকটা দুর্গাপুজোতে আমার সাথে এরকমই হয়। একদিনে আমি কোনো দিনও বাজার করতে পারিনি, ছোটো থেকে এত বড় হয়ে গেলাম, একদিনে বা 2 দিনে আমার কোনো দিনও বাজার কমপ্লিট হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কন্টিনিউ পুজোর ব্লগ দিচ্ছি, তার মানে আমি কন্টিনিউ যাচ্ছি। এর মাঝখানে একদিন ভাবির সাথে গেছিলাম, যেটার ব্লগ আমি করিনি, সেদিন আমি ব্লগ করিনি, তো আমার শাড়ি কেনা হয়েছিল। তো যাই হোক, অল্প অল্প করে অনেক কিছুই কেনা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, সেটা কিনবো। আর সম্পূর্ণ তো বাজার এখনো কমপ্লিট হয়নি, মানে আমেদাবাদে যেটা বাজার করব সেটা আমার আজকে আশা করছি কমপ্লিট হয়ে যাবে। তারপর তো আমি দিল্লিতে বাজার করব। আমার হচ্ছে ওয়েস্টার্ন কাপড় যেগুলো নেব সেগুলো আমি দিল্লিতে বাজার করব। এখানে হচ্ছে আমি জুয়েলারি, শাড়ি, চূড়া বগেরা এগুলো নিচ্ছি, কারণ সামনে বিয়েও আছে, শুধু হচ্ছে পুজো নয়, বিয়েও আছে আমাদের বাড়িতে, আরও শপিং বেশি বেশি করে করতে হচ্ছে। তো যাই হোক, আমার বড় ডিউটি গেছে, আজকে আমি যাচ্ছি। রবিবারের অপেক্ষায় থাকতে পারবো না, কারণ রবিবার প্রচুর ভিড় থাকে, ওই জন্যই হচ্ছে আমি একা একাই যাচ্ছি। আর তার মধ্যে আমাদের আর কিছুদিন পরেই ট্রেন আছে। আজকে না বুধবার হলো, সামনের বুধবারই আমাদের ট্রেন আছে। আর একটা সারপ্রাইজও আছে তোমাদের জন্য। তোমরা নবরাত্রি সেলিব্রেশন আশা করছি আমার ব্লগে এবার দেখতে পাবে। একটা নবরাত্রি সেলিব্রেশন করে তারপরে আমরা যাব, তো সবগুলো তোমরা দেখতে পাবে। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এইমাত্র বেরিয়ে গেছি আমি, আর আজকে যাব মেট্রোতে করে। আমি অটোতে উঠেছি, অটোতে উঠে তারপরে মেট্রো স্টেশন যাব। আমার একদম রুমের কাছে নেই, অটো করে যেতে হবে। এখন যাচ্ছি আমি মেট্রো স্টেশন, সেখানে গিয়ে মেট্রো ধরবো। আর কাছেই আছে, মানে পায়ে হেঁটে যাওয়া যাবে না, এতটা কাছেও নেই, ওই জন্য 10 টাকা দিয়ে অটোতে যাচ্ছি প্রথমে। প্রচুর গরম লাগছে। আর সত্যি কথা বলতে প্রথম যখন এত বড় শহরে বেরোতাম না, একটু ভয় লাগতো, এখন তো একটু ভয় লাগে না, সাহস করে বেরিয়ে যায়। তার মধ্যে বর আশেপাশে থাকে, কোনো প্রবলেম হবে না, ফোন করলেই সঙ্গে সঙ্গে চলে আসবে। ওই জন্য সাহস নিয়ে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আমেদাবাদ আসার প্রায় 2-3 মাস পর থেকে আমি একা একা বেরোনো শুরু করে দিয়েছি। এখন তো আমি সব কিছু পরিচিত হয়ে গেছে এখানে। তো যাই হোক, আমি টিকিট কাটবো। উঠে গেছি মেট্রোতে, আর এখন শান্তি পাচ্ছি। এত গরম লাগছিল, আমার চোখ মুখের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে, এত বেশি গরম আছে এখানে। দিনটা মেঘলা হয়ে গেল হঠাৎ করে, ওই জন্য আরও বেশি গরম লাগছে। তো যাই হোক, আমাকে মনে হচ্ছে আরেকটা মেট্রো চেঞ্জ করতে হবে, মানে 2টো মেট্রো চেঞ্জ করে তারপর আমাকে যেতে হবে। তো এটা মেট্রো থেকে নেমে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ইন্টারচেঞ্জে নেমে গেছি, আমাকে মেট্রো চেঞ্জ করতে হবে। তো মেট্রোতে উঠে তারপরে আবারও হচ্ছে কথা বলছি। চলে এসেছি আমার ডেস্টিনেশনে চেঞ্জ করে। এবার আমি বাজারে ঢুকবো, আর এখানে দিনটা ঠাড়া করে দিয়েছে, বাট গরম প্রচণ্ডই লাগছে। একটু আগে না আমি ভুল রাস্তায় চলে গেছিলাম মার্কেটের, মানে মার্কেটটা আমি রেয়ার আসছি, এই মার্কেটটা খুব একটা আসা হয় না। দিয়ে আমি বোর্ডকে যে লোকেশন পাঠালাম, ওই আমার ডিরেকশন বলে দিচ্ছে, এখন আমি যাচ্ছি এদিকে। এখন আমি ঠিক রাস্তায় আছি। आराम से लगे नहीं हो, देखो काम उठते दे जैसे कि मैं ये कार्ड भी दिखाइए आपकी दुकान का। वो भी दिखा दूँ, ये रेंज दिखाओ। थोड़ा प्राइस बताएंगे तो अच्छा होगा। प्राइस होलसेल रहता है मैडम, सब गारंटेड प्राइस। वहाँ से भी आप दिखा दो पूरा कलेक्शन। कलेक्शन आपको एकदम प्रीमियम मिलेगा, सारा फिनिशिंग है, ओरिजिनल फिनिशिंग। पूरा रेंज। एक सैंपल दिखाओ आपको। ये पोल्की कलेक्शन, सोना में यूज होता है ना, पोल्की वो रहेगा। ये प्राइस रहेगा इसका 2280, गारंटेड, काला नहीं होगा। एंटिक कलेक्शन है ये, एंटिक लुक। प्राइस लिखा हुआ है। हाँ, ये सब 2000 से चालू होता है, 4000 तक की रेंज रहेगी। 2200, 2300, 2400 ऐसी रेंज रहेगी। सब ब्यूटिक पीस है ये, एंटिक आइटम। इसका 3950। আমার শপিং হয়ে গেছে, আর আমি তোমাদের দেখাতে পারলাম না পুরো শপিং করা ব্লগ, কারণ একা থেকে ভিডিও করা প্লাস শপিং করা একদমই সম্ভব হচ্ছে না। আমার বর থাকলে ভালো হতো। তো
যদি আমি অনেকগুলো শপিং করে নিয়েছি, অনেক কিছুই নিয়েছি, আর তার মধ্যে বৃষ্টি চলে এসেছিলো, তো বৃষ্টির মধ্যে ভিজে মানে ভিডিও করে শপিং করে না একটু মুশকিল হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এখন মেট্রোতে যাব, মেট্রো থেকে ভাবির বাড়ি যাব, কারণ আজকে আমার হচ্ছে বরের অফিস থেকে পার্টি আছে খাওয়া দাওয়ার, তো ওই জন্য ওখানে গেছে। সঙ্গে আমার ওই যে বৌদিটা আছে, মানে ভাবি যাকে বলি, ওরও হাজব্যান্ড, ওই দাদাটাও গেছে। তো ওই জন্য হচ্ছে আমি সোজা এখন ভাবির বাড়ি যাব। ভাবি আমাকে ফোন করে ডাকছে, তো আমি বললাম যে আমি মার্কেটে এসেছি, যাওয়ার সময় তাদের দিকে যাব। তো যাই হোক, এখন মেট্রো ধরবো, মেট্রো চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। সো গাইস, আমি বাড়ি চলে এসেছি। মাঝখানে তোমাদের বলেছিলাম যে আমি ভাবির বাড়ি যাব, কারণ আমার বর আর ওই দাদাটা হচ্ছে পার্টিতে গেছে, বাকি সবাই গেছে কোম্পানি। তো ওই জন্য আমাকে ডাকছিল যে আমরা টাইম স্পেন্ড করবো। বাট মার্কেট থেকে আসলে যা হই অনেকটা ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য আমি আর আজকে গেলাম না, পরে কখনো যাব। বৃষ্টি অল্প পড়েছে, বাট তবুও গরম লাগছে। এসি চালিয়েছি, তারপরে আমি ফ্রেশ হতে গেছি। তো যাই হোক, আজকের মধ্যে এখানে ভিডিও ভালো হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, একটা কথা, যে আমি কি শপিং করছি, আমার কিন্তু এখনও শপিং করা কমপ্লিট হয়নি। এটা তো শুধু আমি আমাদের বাদে কিছু জিনিস নিলাম, এখন আমার মেন শপিং বাকি আছে। শাড়ি এগুলো নেওয়া হয়ে গেছে, শাড়ি ব্লাউজ যা লাগে আর কি, ব্যাগপত্র এগুলো নিয়েছে। বাট আমার ওয়েস্টার্ন কাপড়গুলো সব আমি দিল্লিতে নেব। আর একবারই তোমাদের সঙ্গে আমি একটা শপিং হল ভিডিও শেয়ার করব, যে আমি কি নিয়েছি এবার দুর্গাপুজোতে। তো ওটা বাড়ি গিয়ে একসাথে সব কিছু জিনিস দেখিয়ে তারপরে মানে একসাথে নিয়ে বসবো, তারপরে হচ্ছে ভিডিওটা করব। কারণ আজকে আমি দুটো জিনিস দেখাবো, আবার কালকে মার্কেট গেছিলাম, কালকে দুটো জিনিস দেখাবো। তার থেকে ভালো আছে একদিন আমি সব কিছু নিয়ে বসবো আর বাড়ি গিয়ে দেখাবো। এবার এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কোনোদিন আমি এরকম একটা হল ভিডিও শেয়ার করিনি, বাট এবার হচ্ছে আমি অবশ্যই শেয়ার করব। তো আজকের মধ্যে এখানে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখনকার মতো বাই বাই।